প্রথমেই সমীরদা আপনার কাছে আসবো। সমীরদা, জনরোষ বা গণ বিস্ফোরণ এই পরিস্থিতি বুঝতে পেরেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই ঘোষণা তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে এবং তারই সঙ্গে দিল্লিতে পর্যন্ত এই আন্দোলন নিয়ে যাওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা? আমি শুরুতেই আপনি যে কথাটা বললেন তার প্রত্যুত্তরে বলি, আজকে ঘোষণাটা কেন বলছেন? ঘটনা ঘটেছে 9 তারিখে, আমার স্মৃতিশক্তি যদি ঠিক থাকে 10 তারিখেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সর্বোচ্চ সাজা ফাঁসি চাই। 10 তারিখেই আপনি আপনার আর্কাইভ খুলে দেখে নিন। সুতরাং সে কথার আজকে আবার পুনরাবৃত্তি করেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেদিন রিয়্যাক্ট করেছিলেন যে এনকাউন্টার করে মারা উচিত এদের, এতটাই ঘৃণ্য অপরাধী এরা। সুতরাং এটা যে আজকে একটা নতুন করে জনরোষ টোষ না কি বলছেন তার জন্যে বলছেন তা নয়। মমতা ব্যানার্জি আগে মানুষ, তারপরে কিন্তু রাজনীতি করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আগে মানুষ, তারপরে তিনি রাজনীতি করেন। সুতরাং মানুষ হিসেবে একটা জিনিস তো আমরা বুঝতে পারছি যে সামাজিক চরম অবক্ষয় গিয়ে ঢুকেছে জিনিসটা। আমিও শাস্তি চাই, আমার দল শাস্তি চায়, মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তি চায়, যারা রাস্তায় রয়েছেন যাদের বলছেন যে গণবিক্ষোভকারী সবাই শাস্তি চাইছে। কিন্তু কিভাবে? ফাস্ট ট্র্যাকের মধ্যে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 10 তারিখেই যে শুধু বিচারের নামে বছরের পর বছর কেটে যাবে, আর এই নিগৃহী তারা বা যিনি চলে গেলেন, দেখুন যে মেয়েটি চলে গেছে তার বাবা মায়ের কাছে তো আমরা সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না। এই রকম মহিলার আর কোনো বাবা মার কোল যাতে খালি না হয়ে যায় সেই জন্যে সর্বোচ্চ সাজা, দরকার হলে আইন পরিবর্তনের কথাও বারবার বলা হচ্ছে, যা আরও কঠোরতম। আজকে রাষ্ট্রপতি যে কথাটা বলেছেন আমি শুনলাম টেলিভিশনে কিছুক্ষণ আগে, তাহলে এটা কি ওনারও ধৈর্যের বাঁধ ভাঙছে? তার কারণ উনি তো বারে বারে দেখে যাচ্ছেন একের পর এক হাতরাস থেকে উন্নাও, ওদিকে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ, যে নারীদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, তারা ধর্ষিতা হচ্ছেন, তারা খুন হচ্ছেন। তাহলে রাষ্ট্রপতি যদি এই কথা আজ বলে থাকেন, তাহলে রাষ্ট্রপতিই তো শেষ কথা আইনের, ভারতবর্ষের কনস্টিটিউশন। কেন অ্যামেন্ডমেন্ট করতে গেলেও তো রাষ্ট্রপতির কাছে ফাইনালি যেতে হবে, তাকে সই করতে হবে। তা তিনি কেন স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে আসছেন না? এটা তো প্রয়োজন আছে আজকের দিনের। সাধারণ মানুষ চাইছেন, যারা এফেক্টেড হচ্ছেন তারা চাইছেন, যারা রাজনীতি করছেন তারা চাইছেন, সবাই তো সাজাটা চাইছেন এবং আর্লিয়েস্ট সাজা চাইছেন। কিন্তু কিভাবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।